ইন্নামাল মুমিনুন, ওই ব্যক্তিরাই তো খাঁটি মুমিন, ওই ব্যক্তিরাই তো খাঁটি ঈমানদার। যেই সকল মুমিন ব্যক্তিরা, যেই সকল ঈমানদার ব্যক্তিদের সামনে আল্লাহর যখন জিকির করা হয়, আল্লাহর জিকির করা হলে ওই ব্যক্তিদের কলব নড়ে ওঠে। কি হয়? আরেকটা, ওই ব্যক্তিদের কলব নড়ে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর ওই বান্দাদের সামনে যখন আল্লাহর কুরআন থেকে তেলাওয়াত করা হয়, দ্বীন ইসলামের কথাবার্তাগুলো শ্রবণ করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটুকু বৃদ্ধি পেতে থাকে। আল্লাহু আকবার পড়েন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ওই ব্যক্তিরা আল্লাহ ছাড়া কারো প্রতি আর ভরসা রাখে। তাহলে ঈমানদারের বৈশিষ্ট্য কয়টা? পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। তাহলে পয়েন্ট পাইলাম দুইটা। কয়টা? এক নম্বরে মুমিন চিনবেন, এই পাগড়ি দিয়ে ঘোমটা দিয়ে পড়লেই যে মুমিন তা নয়। 20 হাত 17 হাত পাগড়ি পরে আছে, মুমিন তা নয়। এক নম্বরে মুমিনের পরিচয় সুন্দর করে জেনে নেন। এক নম্বর হচ্ছে আল্লাহর জিকির যখন শুনবে, জিকির শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিদের কলব আত্মা নড়ে উঠবে। কি হবে? কথা বলেন, কি হবে? নড়ে উঠবে, কেঁপে উঠবে। দ্বিতীয় নম্বরে যখন আল্লাহ পাকের আয়াত তিলাওয়াত করা হবে, কোরআনুল কারীম থেকে বয়ান করা হবে, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, তাকবীর দেয়, আল্লাহু আকবার কয়, সুবহানাল্লাহ কয়। তৃতীয় নম্বরে এই দুইটা কাজ যখন সম্পূর্ণ হয়ে গেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই ব্যক্তিরা আমার রব ছাড়া কারো কাছে মাথা নত করে। আর জোরে কোন করে? তাহলে কোরআন শুনলে লাভ কয়টা? তিনটা। কলব নড়ে উঠবে, দ্বিতীয় নম্বরে ঈমান বৃদ্ধি পাবে, তৃতীয় নম্বরে রব ছাড়া কারো কাছে ভরসা করবে। যেই ব্যক্তিরা আসলে আল্লাহওয়ালা, ঈমানদার, তাকওয়াবান, মুত্তাকি, তাকে দেখেন, লক্ষ্য করে দেখেন, বাতিলের হাজারো ষড়যন্ত্রের মুখে পড়েছে, কিন্তু বাতিল, কুফর, বেদিন, মুশরিক, শয়তান শক্তির কাছে ঈমানদার ব্যক্তিরা মাথা নত করেনি। কতক্ষণ ঠিক কিনা? তার প্রমাণ কেমনে নেবেন? নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের প্রচার করতেছিলেন, কালেমার প্রচার করতেছিলেন, কোরআন সুন্নাহর কথাবার্তাগুলো জমিনে যখন বলা শুরু করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। নবীজি আপনি একা একা কোরআন পড়বেন, একা একা দিন মানবেন, ইসলাম মানবেন, হবে না। চতুর্দিকে আপনার মানুষদেরকে, অনুসারীগুলোকে আপনি কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, নবীজির কথা আয়াত নাজিল হয়ে গেল। নবীজি একা একা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন, হবে না। আপনার আহাল পরিবার পরিজনকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেন। এইবার নবীজি মক্কার কাফিরদেরকে লক্ষ্য করে তার সমস্ত আত্মীয় স্বজন, এলাকার মানুষের কাছে তিনি দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। তাদেরকে একদিন এক পাশে ডেকে বললেন, ও আমার এলাকার মানুষেরা, ও আমার দেশের মানুষেরা, জনগণেরা, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হলো, আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পাদদেশে শত্রু লুকায়িত আছে, আপনারা কি বিশ্বাস করবেন নাকি? মক্কার কাফির, বেদিন, মুশরিক আর মুনাফিকরা বলে দিল, ও আব্দুল্লাহর তিন পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার ভিতরে দীর্ঘ কয়েকটা বছর পর্যন্ত দেখলাম তুমি এমন যুবক, তুমি এমন বালক, তোমার আমরা এত ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, রিসার্চ করে দেখেছি, তুমি কোনোদিন মিথ্যা কোনো বাজে কথা বলো নাই। তুমি যেহেতু বলে দিয়েছো পাহাড়ের পাদদেশে অনেকগুলো শত্রু বাহিনী আমাদেরকে মারার জন্য অপেক্ষা করতেছে, তোমার এই কথার উপরে আমরা 100% বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার। এইবার নবীজি বলছেন, সত্যিই তোমরা যদি এটা বিশ্বাস করে থাকো, তাহলে মনে প্রাণে জেনে নিয়ে যাও, রবের পক্ষ থেকে আমি দাওয়াত দিয়ে গেলাম, রবের পক্ষ থেকে আমি দাওয়াত দিয়ে দিলাম, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কালিমা লা ইলাহা পড়ে নাও, আল্লাহ পাক তোমাদেরকে সফলতা দান করে দেবে। এইবার নবীজির কথা শোনা মাত্র কাফিরদের ভিতর থেকে আবু লাহাব, তার নিজের আপন চাচার রক্ত গরম হয়ে গেল। মুহাম্মদ আজকে তো আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, কালেমার দাওয়াত দিতে চাই, কিসের দাওয়াত দিতে চাই? কথা কয় না, আরো জোরে, আরেকটু আস্তে। কালেমার দাওয়াত দিতে চাই। মুহাম্মদ কোরআনের পক্ষের কথা বলে, কোরআন সংসদে যাক, কোরআনের আইন চালু হোক, মক্কা মদিনায় কোরআন দ্বারা শাসন হোক, মুহাম্মদ এটা চায়। এবার নিজের চাচা
নিজের চাচা আবু লাহাব চিন্তা করেছে মুহাম্মাদের এই আইন বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, মুহাম্মাদের জনসভা করতে দেওয়া যাবে না, মুহাম্মাদের এই আসনে কোন প্রকারে যেন কোনো সাপোর্টার না পাওয়া যায়, সেই কাজ করতে দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? এবার আবু লাহাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবার জন্য হাতে পাথর তুললো। কি তুললো? কথা কোন আরো জোরে, জোর হলো না। হাতের উপরে পাথর তুললো, নবীজির দিকে নিক্ষেপ করবে। মুহাম্মদ, তুমি আমাদেরকে এই কথা বলবার জন্য, কালিমা পড়াবার জন্য, মুসলমান বানাবার জন্য, নতুন ধর্ম ইসলামের ভিতরে দীক্ষিত করবার জন্য তুমি আমাদেরকে ডেকেছো। হবে না, হবে না, হবে না মুহাম্মদ, তোমাকে আমি পাথর মেরেই শেষ করে ফেলবো। আল্লাহর আরশ কেঁপে উঠলো। আল্লাহ পাক ফেরেশতাকে ডাকতে জানাই দিলেন, ফেরেশতা জিবরিল যাও তাড়াতাড়ি, করো না দেরি, আয়াত নাযিল করে জানায় দাও যে লাহাব, যে আবু লাহাব নবীর চাচা, ইসলামের কথা বলবার কারণে নবী মুহাম্মাদের উপরে পাথর নিক্ষেপ করেছে, পাথর উত্তোলন করেছে, আমি আল্লাহ তাআলা আবু লাহাবের নামে একটা ভবিষ্যৎবাণী করে দিলাম। আমি আবু লাহাবের নামে একটা ভবিষ্যৎবাণী করে আয়াত নাযিল করে দিলাম, সূরা নাযিল করলাম। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আসার পরে ডাক দিয়া তেলাওয়াত করে শুনাই দিলেন, নবীজি আপনি তেলাওয়াত করে পড়ে নেন, আপনি জানায়া দেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। নবীজির কাছে জিবরাইল আসার পরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আবু লাহাব আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে। নবী গো চিন্তা করেন না, কষ্ট করেন না, আপনি কষ্ট নিয়েন না, ব্যথিত হয়ে যান না। যে হাত দ্বারা আবু লাহাব আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, আল্লাহ বলেছে ওই হাত টেকবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। একই কোরআনের দাওয়াত, একই কোরআনের দাওয়াত আমার দেশের, আপনার দেশের পরিচিত একজন আলেমে দ্বীন, গোটা পৃথিবীর মানুষ তারে চেনে কি চেনে না? আপনাদের কলিজার ভিতরে মনে পড়ে গেছে সেই আলেমে দ্বীনের কথা। বাংলাদেশের ভিতর থেকে, গোটা পৃথিবীর ভিতর থেকে যতগুলো মানুষ কাবার ভিতরে চান্স পেয়েছে দুই রাকাত নামাজ পড়ার, আমাদের একজন কলিজার মুফাসসির ছিল বাংলাদেশের ভিতরে, উনিও কাবা শরীফের ভিতরে নামাজ পড়ার চান্স পেয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি আমাদের কলিজার প্রিয় মুফাসসির আল্লামা সাইদি। মুসলমান ভাইরা আমার, তিনিও কালেমার দাওয়াত দিলেন, কোরআনের কথা বললেন, চট্টগ্রামের ময়দানে শত শত মুসলিমকে মুসলমান বানায়া দিলেন। কোরআন দ্বারা সমাজ চলুক, রাষ্ট্র চলুক, সমস্ত জীবন ব্যবস্থা চলুক, এই কথা যখন মাহফিলে যখন বলা শুরু করে দিল, ভারতের প্রেসক্রিপশনে নিরপরাধ আল্লামা সাইদিকে চিকিৎসার নাম করে কারাগার থেকে হাসপাতালে নিয়ে গিয়া হার্ট অ্যাটাকের নাম করে ইনজেকশন পুশ করে বিদায় করে দিয়েছে। আরো যেরকম ঠিক না ঠিক? আমরা এই বগুড়া সাতগ্রাম সদর থেকে জানাই দিতে চাই, বর্তমান যে গভর্নমেন্ট চলতেছে, আল্লামা সাইদি ছিল নিরপরাধ, হার্ট অ্যাটাক করে তিনি কখনো মৃত্যুবরণ করেনি, তাকে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এই জালেমদের বিচার আপনাদেরকে করতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লামা সাইদি ছিল নিরপরাধ, তার 100% দোয়াগুলো কবুল হয়ে গেছে। আল্লামা সাইদি বলেছিল আলেমদের বিরুদ্ধে রাখবো না, পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। কথা কোন ঠিক কিনা? হয়েছেও তাই, ইন্দুরের গর্ত খুঁজে পাচ্ছে। হুজুর বলেছিলেন সময় এমন একদিন আসবে যেদিন গাছের গোড়া ধরে আজকে আমরা নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা কোন ঠিক কিনা? আসমানে হেলিকপ্টার উড়েছে, কোন দেশে জায়গা হয় নাই, মোদির কাছে গিয়েই জায়গা হয়েছে। কথা কয় না? আরো জোরে কম। মুসলমান ভাইরা আমার, শুকরিয়া আদায় করেন, করেন আলহামদুলিল্লাহ। সুযোগ যিনি করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, যে সূরা তেলাওয়াত করেছিলাম সেই সূরার উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এটা কি মাস বলেন তো? আরো জোরে বলেন, কি মাস? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস যেহেতু নবীজির জন্মের মাস, তার সম্পর্কে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনার জন্য আমি রব কুরআনুল কারীমের ভিতরে সূরা আম্বিয়ায় আমি জানায়া দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নাজিল করে জানায়া দিলাম আপনাকে আমি প্রেরণ করি নাই, আমি আপনাকে পাঠাই নাই ইল্লা তবে রাহমাতাল লিল আলামিন, কুল কানাতের জন্য আমি আপনাকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। আযান হচ্ছে, আযানের পরে আযানের পরে নামাজের আগ পর্যন্ত চলবে, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আযান দেন, আযান দেন। আলহামদুলিল্লাহ ভাই, নবীজির বিদায়, তিনি যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, গোটা পৃথিবী, কুল কানাত, আসমান জমিন সমস্ত কিছু আলোয় উদ্ভাসিত হয়েছিল, সমস্ত কিছু খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সেই নবীজির জন্মের মাস, সেই নবীজি এই মাসে আগমন করেছিলেন, আমরা তার সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আরেকটু আলোচনার দিকে আমরা চলে যাই। আল্লাহর নবীজি যখন এই পৃথিবীতে আগমন করেছেন, নবীজি হচ্ছেন প্রত্যেকটা মানুষের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল। একজন বাবা হিসাবে নবীজি আদর্শ, একজন নানা হিসাবে নবীজি আদর্শ, একজন স্বামী হিসাবে নবীজি আদর্শ, একজন উত্তম রাষ্ট্রপতি হিসাবে নবীজি আদর্শ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার পৃথিবীর কোন ইতিমও যেন বলতে না পারে যে নবীজি আমার জন্য আদর্শ নয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার আমার নবীজিকে সর্বশ্রেষ্ঠ একেবারে ইতিম বানিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন। পড়ি আল্লাহু আকবার। কেমন ইতিম ছিলেন নবীজি আমার যখন দুনিয়াতে আগমন করবেন, আসবার কিছুদিন, আসবার অনেক দিন পূর্বে নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। আহারে নবীজি দুনিয়াতে আগমন করবেন, কোন সময় আগমন করবেন? রাতে আসবেন না দিনে আসবেন? রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, রব্বুল ইজ্জাতুল জালাল তোমার এত বড় বিশাল মর্যাদার হাবিবকে তুমি দুনিয়াতে পাঠিয়ে দিবা, তুমি রাত্রি বেলা একটু প্রেরণ করো। কেন প্রেরণ করব? রাত বলবে আল্লাহ পৃথিবীর মানুষের কাছে আমার একটা মর্যাদা থাকবে। নবীজি রাতের বেলায় পৃথিবীতে আগমন করেছিলেন, দিন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ তুমি দিনের বেলায় আগমন করবার সুযোগ দাও, আমি বিশ্ববাসীর কাছে স্মরণীয় বরণীয় হয়ে থাকবো। এইবার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনেও পাঠালেন না, রাতেও পাঠালেন না, দিন এবং রাতের সমন্বয় করে আমার আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের সুবহে সাদিক 12 তারিখে প্রসিদ্ধ মত অনুযায়ী সুবহে সাদিকের সময় দুনিয়াতে প্রেরণ করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি কেমন এতিম ছিলেন? নবীজি মাঠে খেলা দেখতে যেতেন, সন্ধ্যা যখন নেমে আসতো, সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, প্রত্যেকটা ছেলে মেয়েদের বাবারা সন্তানের নাম ধরে ডাক দিত, হে আমার সন্তান, আমার কোলে আসো, বাসায় নিয়ে চলে যাব। নবীজি লক্ষ্য করে দেখলেন, কয়েকদিন যাবত পর্যন্ত আমি খেলা দেখতে আসলাম, আমার পিতা একটা বারের জন্য তো আমাকে এসে কথা বললো না, আদর করলো না, কোলে চুমা দিল না, কোলে তুলে নিল না, বাসা পর্যন্ত নিয়ে গেল না। নবীজির মনে কৌতূহল জাগলো, কারণ কি? একদিন নবীজি মাথা নিচু করে মাটির সঙ্গে দিয়া চোখের পানি ঝরঝর করে ফেলে দিচ্ছেন। মা আমিনা লক্ষ্য করলেন, সন্ধ্যা হয়ে যায়, সন্তান কেন বাড়িতে ফিরে আসে না, বাসায় কেন ফিরে আসে না। মা আমিনা চলে গেলেন নবী মুহাম্মাদের কাছে, মাঠের দিকে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, সন্তান আমার, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় কেন ফিরে আসো না, কারণ কি? এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, মারে অনেক সন্তানের বাবা মা আসে, সন্তানের নাম ধরে ডাক দেয়, সন্তান কোলে ওঠে, কপালের উপরে চুমা দেয়, বাবা তার বাসার দিকে নিয়ে যায়। আম্মা গো, আমার পিতা কি দুনিয়াতে জীবিত নাই নাকি? মা আমিনা ডাক দিয়ে বলতেছেন, সন্তান আমার, তোমার পিতা যে জগতের ভিতরে চলে গেছে, এই জগতে চলে গেলে আর কোনোদিন মানুষ ফিরে আসে না। কারণ হলো, এই পৃথিবীতে যে মানুষগুলো একবার মৃত্যুবরণ করবে, এই মানুষ কিন্তু কোনোদিন আর ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, আর মৃত্যুবরণ করবার পরে আপনার ধন সম্পদ কোনো কিছু আপনার সাথে যাবে না, আত্মীয় স্বজন, পিতামাতা, স্ত্রী পরিবার কিছুই যাবে না। নবীজি ডাকতে বলছেন, কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।
কবর হলো কঠিন জায়গা। এই কবরে যদি সঠিক উত্তর দিতে পারো মুসলমান, কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর কবরে যদি সঠিক উত্তর না দেওয়া যায়, কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। কথা কোন ঠিক কিনা? নবীজির মা আমিনা ডাক দিয়ে বলতেছেন, সন্তান আমার, তোমার বাবা দুনিয়া থেকে অনেক আগে বিদায় হয়ে গেছে। নবী মুহাম্মদ এবার ডাক দিয়ে বলছে, মারে তুমি কি বাবার কবর পর্যন্ত আমাকে দেখাইতে নিয়ে যাবা না? মা আমিনা ডাক দিলেন, সন্তান আমার, আমার সঙ্গে চলো, তোমাকে তোমার বাবার কবর জিয়ারত করাইতে নিয়ে যাব। এইবার মা আমিনা সন্তানকে নিয়ে বাসায় ফিরে আসলেন। আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলেন, শ্বশুর আব্বা, আপনার নাতি বাবার কবর জিয়ারত করতে চাই, দেখতে চাই। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি সাথে উম্মে আইমানকে সেট করে দিলেন। ডাক দিয়ে বললেন, উম্মে আইমান, চলে যাও, চলে যাও, আমার বৌমার নাতির জন্য সেবা খেদমত করবা। কোথায় কোন বিপদ আপদ হয় জানি না। উম্মে আইমানকে সাথে করে নিয়ে আমার নবীজিকে নিয়ে যখন চলে গেলেন, বাবার কবর জিয়ারত হয়ে গেল। বাবার কবর জিয়ারত করা ফিরে আসার সময় মা আমিনা কঠিন অসুস্থের ভিতরে পড়ে গেলেন। এইবার দুনিয়া থেকে মা আমিনা বিদায় হয়ে চলে যাবে। বাবার কবর দেখতে গিয়ে নবীজি হাউমাউ করে কাঁদলেন, আব্বা জান, আপনার সন্তান হাজির, আমাকে একটু ডাক দেন, হৃদয়টুকু শান্ত হয়ে যাবে। মা আমিনা জিয়ারত করে নিয়ে যখন ফিরে আসতেছেন, মাঝখান পথে অসুস্থ হয়ে পড়লেন দুনিয়া থেকে, তিনিও বিদায় হয়ে গেল। নবীজির মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। চাপ কম হলো না বেশি হলো? নবীজির মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। বাবার কবর জিয়ারত করতে এসে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এতিম নবী আমার মায়ের মুখের সঙ্গে মুখ লাগায় বলতেছে, আম্মা জান, ও আম্মা জান, বাবার কবর দেখাইতে নিয়ে আসলে, বাবার কবর দেখা তো হলো, বাবার সঙ্গে দেখা হলো না। মারে, তুমি আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, মা, দুনিয়ার কোন মানুষের কাছে তুমি আমাকে রেখে গেলে? উম্মে আইমান কাঁদতেছে, নবীজির চোখ দ্বারা ঝরঝর করে পানিগুলো জমিনে পড়ে যায়। আসমানের মালিক তাকায়া দেখতেছে, তিনিও তো সহ্য করতে পারেন না। আল্লাহর নবীজিকে শ্রেষ্ঠ এতিম বলেন, যাতে করে পৃথিবীর কোন মানুষেরা, পৃথিবীর কোন এতিমেরা যেন বলতে না পারে, অভিযোগ দিতে না পারে, আমার নবীজি এতিম ছিল না, আমার কষ্ট বুঝবে না, আমার দুঃখ বুঝবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআনুল কারীমের ভিতরে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে ডাক দিয়ে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, নবীজি, আপনার কাছে যখন এতিম চলে আসবে, আপনার কাছে যখন কোন এতিম সাহায্য চাইবে, ইয়া রাসূলুল্লাহ, কোন এতিমকে আপনি গলা ধাক্কা দিয়ে বের করে দিবেন, দেওয়া যাবে না। নবীজির এটা আদর্শ নয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীজির সিরাতের উপরে বিজয়ী হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, আমরা চাই, কে কে চাই এই বাংলা